ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে জশ্নে জুলুসের আয়োজন করেছে আঞ্জুমানুর রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারি। সহকর্মী নূর নবী আছেন সেখানে, যাচ্ছি নূর নবীর কাছে। নূর নবী, জশ্নে জুলুস কি শুরু হয়েছে কিনা এবং আয়োজনের উপস্থিতি কেমন দেখছেন মানুষের? জশ্নে জুলুস শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। এখন সেটি শেষ পর্যায়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে একটি সভা হয়েছে। সেখানে সাইফুদ্দিন আহমেদ, এই জামিয়া রহমানিয়ার যে তিনি সভাপতি রয়েছেন, তিনি বক্তব্য রেখেছেন। মাজার এবং মসজিদে যারা ভাঙচুর চালাচ্ছেন সেটির নিন্দা করেছেন এবং সরকারের কাছে নিরাপত্তা দাবি করেছেন এবং সুফিবাদে বিশ্বাসীদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠনের কথা তিনি বলেছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে জশ্নে জুলুসটি শুরু হয়েছে, শাহবাগের দিকে গেছে। এই মুহূর্তে শাহবাগ থেকে আবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসবে। এখানে সেই দোয়া করে তারপরে হচ্ছে জুলুসটি শেষ হবে, এরকম কথা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। এবং জশ্নে জুলুসকে ঘিরে ঢাকা সহ রাজধানীর আশেপাশে এবং দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে সমবেত হয়েছেন যারা এই মাঝ ভান্ডারির ভক্ত অনুসারী আছেন তারা। এবং তারা বলেছেন নবীর প্রতি ভালোবাসা থেকে তারা এখানে এসেছেন। নবী রাসূলের যে বাণী সেটি প্রচার করার জন্য কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। যারা এগুলোকে নিন্দামন্দ করছেন তাদের বলেছেন যে আপনারা ধর্মের ব্যাখ্যা করুন এবং সেখান থেকে এসে মানুষের কাছে কথা বলুন এবং তারা ইসলাম এবং সুন্নাহর যে লাইন রয়েছে, যে অনুসারী রয়েছে, সেই অনুযায়ী তারা পালন করছেন বলে এখান থেকে জানিয়েছেন। তো জশ্নে জুলুস কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। ধন্যবাদ আপনাকে। এবার আমরা মোহাম্মদপুরের জশ্নে জুলুসের খবরাখবর জানবো। সেখানে শেহাবিয়া দরবার শরীফের অনুরাগীরা জশ্নে জুলুসের আয়োজন করেছেন। সহকর্মী আহমেদ রেজা আছেন সেখানে। রেজা, আয়োজন কেমন দেখছেন আর জশ্নে জুলুসে অংশ নেওয়ারা কি বলছেন? বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। আপনি দেখতেই পাচ্ছেন যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেহাবিয়া দরবার শরীফের এই যে আয়োজনটি, সেটি জশ্নে জুলুসের যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের যে আয়োজন সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা প্রতি বছরের মতোই কিন্তু এই আয়োজনটি করে যাচ্ছেন। এবং এই এবছরের বার্তাটি যেটি তারা দিতে চেয়েছেন, আপনি জানেন যে পুরো দেশ একটি সংকটে রয়েছে, সেটি রাজনৈতিক সংকট রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগজনিত যেই সংকট রয়েছে, ফলে সেই সংকটে মানুষের পাশে থাকার জন্য এবারের যে জশ্নে জুলুসের যে র্যালিটি সেটি তারা এই শেহাবিয়া দরবার শরীফ থেকে খুবই অল্প পরিসরে করেছে। এবং এখানকার যেই অর্থটি সেটি আসলে বন্যার্থ যে 4টি জেলায় তারা আসলে দিতে চেয়েছে এবং তারা যেটি বলতে চেয়েছেন যে ইসলাম সবসময় মানুষের পাশে থাকে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই যে আয়োজন সেটির মাধ্যমে আসলে তারা শান্তির বার্তাটি আসলে মানুষের কাছে পৌঁছে দিতে চান এবং সেই শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আসলে এই ধরনের আয়োজন এবং মানুষের পাশে থাকার প্রত্যয়ে বা ব্রতে যেই কার্যক্রমটি, অর্থাৎ বন্যার্থদের পাশে থেকেও কিন্তু তারা সেই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি এই যে আয়োজনের যেই শাহ সুফি মোহাম্মদ সোহেল রানা, যার পরিচালনা এটি হচ্ছে, আমি তার সাথে একটু সরাসরি আপনাদেরকে কথা বলে দিচ্ছি। আপনি একটু জানাবেন যে এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা জেনেছি যে আপনি বন্যার্থদেরকেও সহায়তা করছেন, সেটা একটু জানাবেন। হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা মনে করি আমাদের ধর্মের যে মূল কার্যক্রম সেটা হলো মানবতা। আমরা শুধু জুলুসের মাধ্যমে আমাদের কার্যক্রমকে সীমাবদ্ধ রাখি না, আমরা রক্তদান কর্মসূচি, বন্যার্থদের পাশে দাঁড়ানো, আমরা ট্রাফিকিংও করি। আমাদের এখানে যে আপনার ট্রাফিক কমিউনিটি পুলিশ আছে সেটাও আমরা এটা 3.5 বছর যাবৎ করি এবং আমরা সেবামূলক যে কোনো কাজই আমরা শেহাবিয়া দরবার শরীফের মাধ্যমে পরিচালনা করে থাকি। আমরা চেষ্টা করি মানবের পাশে দাঁড়ানোর জন্য। রেজা, ধন্যবাদ আপনাকে।